ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো তোমাদের কিছু ইনফরমেশন যেটা খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু তার সাথে রিলেটেড আমরা, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যে গ্রুপ ডি গ্রুপ সি যে ফর্ম বেরোনোর কথা ছিল, যে মানে ফর্ম ফিল আপ করার কথা ছিল 16ই সেপ্টেম্বর থেকে, তার কি হলো? তারপরে যে অ্যান্সার কি দিল, কিন্তু ডব্লিউবিএসএসসি অ্যান্সার কি ও 20 তারিখ থেকে দেবে, ঠিক আছে এটা। তারপর আপার প্রাইমারি টেট এবং কলেজ সার্ভিস কমিশনের যে নন টিচিং স্টাফ নেবে 10,000, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি করছি। তো দেখো প্রিয় স্টুডেন্ট, যারা তোমরা প্রিপারেশান নিচ্ছ অলরেডি এইসব পরীক্ষার জন্য, রিগার্ডিং এইসব পরীক্ষা, তো তাদের জন্য আমি বলবো যে তোমরা একটা মানে পুরো ইনফরমেশনগুলো আগে জেনে নাও, আর প্রিপারেশান স্ট্র্যাটেজি যেমন রেখেছো তেমনই রাখো, সাবজেক্ট ওয়াইজ পারফর্ম করো যেমন আমরা তোমাদেরকে করাচ্ছি, বা আমাদের যে কোর্সটা তোমাদের চালু হয়েছে, যে কোর্সটা যেটা সেই কোর্সের মধ্যে তো সব কিছুই আমরা একসঙ্গে করাচ্ছি। তো সেভাবে তোমরা মন দিয়ে করো। আর যদি কোনো ইনফরমেশন দরকার থাকে তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 8820022385। ওকে, তো এই নিয়ে আমি বিশেষ চর্চা করব না, তার আগে কথাগুলো বলতে শুরু করি আমি। দেখো, যে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল 16ই সেপ্টেম্বর থেকে, ঠিক আছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না। তার কারণ হচ্ছে বিভিন্ন রকমের কারণ দেখানো হয়েছে। তার মধ্যে পুজোর পর থেকে শুরু হবে, সেটা ফাইনাল। কবে থেকে শুরু হবে? তাহলে পুজোর পর থেকেই কিন্তু শুরু হচ্ছে, একদম কনফার্ম, যে এই মানে অ্যাজ পার মানে ইনফরমেশন তার এই ফর্ম ফিল আপটা শুরু হবে। তাহলে চিন্তার বিষয় নেই। তোমরা আর এক্সামটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। আর একটা জিনিস এখন দেখতে পাচ্ছি, এই যে এত ধরপাকড়, এত গণ্ডগোল, এত মানে চুরি চামারির পরে কিন্তু খুব তাড়াতাড়ি করে সব কিছু করছে। এখন জানি না এর শেষ হাসি আমরা হাসতে পারবো কি না, সে বিষয়েও আমরা দেখব। আর 2026-এর মার্চের মধ্যে আপার প্রাইমারি টেট এক্সাম কিন্তু কি হবে, হবে আর কি, করতে বাধ্য আর কি। এটা ব্যাপার আর কি। আর তারপর হচ্ছে রানিং বিএলএডরাও, তারা কিন্তু ডিএলএডরাও কিন্তু বসতে পারবে। এটা হচ্ছে কথা, গ্র্যাজুয়েটের সঙ্গে ডিএলএড বা বিএলএড বিডি সে বিএড থাকতে হবে, বিএড বা ডিএলএড থাকতে হবে গ্র্যাজুয়েশন সঙ্গে, এই হচ্ছে সিস্টেম। আর তাহলে এইগুলো আমরা বুঝে নিলাম। এরপর আমি সেকেন্ডারি যেটা আসবো সেটা হচ্ছে যে কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে কিন্তু 10,000 মতো নন টিচিং স্টাফ নেবে। আর এমনি টিচিং স্টাফ তো নেবে, সেগুলো নিয়ে আমাদের বলছি না এখন, বা নন টিচিং স্টাফ নেবে খুব সামনেই ফর্ম বেরোতে পারে। তো প্রিপারেশন স্ট্র্যাটেজি প্রায় কাছাকাছি থাকবে। এই যে সাবজেক্টগুলো আমরা পড়ছি তার মধ্যে কিছু সাবজেক্ট আলাদা হবে, কিছু সাবজেক্ট চেঞ্জ হবে। এই বিষয়ে আমি কিন্তু এর পুরো তথ্য তোমাদেরকে দেবো, আপাতত একটু জানিয়ে রাখলাম। তাহলে এই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম আপাতত। এবার আমি চলে আসবো, দেখো, যেটা হচ্ছে 7 তারিখে যে এক্সামটা হলো, দেখো কীরকম নড়ে চড়ে বসেছে মানে স্কুল সার্ভিস কমিশন। মডেল অ্যান্সার কি প্রকাশ করতে চলেছে, করতে চলেছে আর কি। সেটা হচ্ছে 9-10-এর ক্ষেত্রে এক্সাম যেটা হয়েছিল 7/9/2025। দেখো কটা দিন আগে হয়েছিল, আজকে তো বুঝতে পারছো 18 তারিখ। তো 20/9 থেকে শুরু হবে, আপলোড করবে, আর 25/9 5 দিন টাইম দিচ্ছে। পুরো সেন্ট্রালের ফরম্যাটকে ফলো করছে। এটা করা অনেক আগে উচিত ছিল, কিন্তু বাধ্য হয়ে এখন করছে। জানি না ইন ফিউচারে এটাকে কতটা অ্যাকসেপ্টেবল করতে পারবে। 100 টাকা প্রতিটা কোয়েশ্চেন, এখানে পরিমাণটা অত্যাধিক বেশি, কারণ এত টাকা মানে কোশ্চেন অ্যারাইজ করবো তার জন্য এত টাকা দেওয়া, এটা ফ্রি অফ কস্টে থাকাই উচিত। কিন্তু এখানে নাই 10 টাকা 20 টাকা হতে পারতো, 50 টাকা হতে পারতো, কিন্তু বড্ড বেশি পরিমাণ টাকা দিয়ে দিয়েছে এখানে। ঠিক আছে, চলো এবার হচ্ছে কতগুলো সাবজেক্ট তার মধ্যে রয়েছে। 11টা সাবজেক্ট, আর কত তারিখের মধ্যে সাবমিট করতে হবে? 25 তারিখের মধ্যে। তাহলে আমি এই সব বিষয়গুলো তোমাদের সঙ্গে কেন জানালাম, অ্যাট এ গ্লান্স অথেন্টিক তথ্য তোমাদেরকে আমার জানানো দরকার। কারণ তোমরা যেভাবে পারফর্ম করছো, তোমাদের পারফর্মিং ক্যাপাসিটিটা ঠিকঠাক রাখার জন্য এগুলো জানতে হবে। আর বেশি নিজেকে ডাইভার্সি করার দরকার নেই মাই ডিয়ার স্টুডেন্ট। তুমি যদি বোঝো যেটা ভালো, তাহলে সেই কাজটা করো। তুমি কোচিংয়ে ভর্তি হও কোনো বা না হও, কোনো ম্যাটার করবে না। কারণ এই সাবজেক্টগুলো বোঝো, সাবজেক্ট ম্যাটারগুলো বোঝো, নিয়ে পারফর্ম করো, এতটাই ধোয়া করে দাও। অনেকে সুযোগ পাওনি, সেই সুযোগটা এবার পেতে চলেছো। তো সেই সুযোগের সদ্ব্যবহার তোমরা করো এবং লাইফের সেরাটুকু দাও। দেখবে একসময় তোমার কিন্তু উপযুক্তভাবে তুমি পারফর্ম করলে তোমার কিন্তু সেই পারফর্মিং সিস্টেমটা তোমার মধ্যে ওয়ার্কিং করতে থাকবে। তো সেই জায়গা থেকে আমি দাঁড়িয়ে বলছি যে এতগুলো অপরচুনিটি তোমার সামনে কিন্তু স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা পেতে চলেছি। আমি পুলিশের কথা তো এখনই বললাম না, কারণ আগের ভিডিওতে আমি পুলিশ সম্পর্কে বলেছি। তো এই রকম ভাবে তুমি লড়াই করতে শুরু করো। ওকে প্রিয় স্টুডেন্ট, তাহলে আজকে এই অবধি থাকলো। আমি কিছু ক্লাস নিয়ে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। তোমরা রেডি থাকো। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো। আর এগিয়ে চলো, তোমাদের এগোনো অবশ্যই দরকার, কারণ যুব সমাজকে আরও অ্যাক্টিভিটি পে করতে হবে পারফর্ম করার জন্য। ঠিক আছে, তো বাই, বেস্ট অফ লাক।